শুভ দুপুর বন্ধুরা। তো এই দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে ননদের বাড়ি কালী পুজো, যাবো। এখানে বাড়িতে এসছে আমার বৌদি, দাদা, ভাইপো, আর এই যে আমার বর আর আমার ভাইও এসছে। তো এখন সবাই মিলে বেরিয়ে পড়ছি। আর প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু তার মধ্যে আবার হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলো। এটা হচ্ছে দাদা, তোমাদেরকে আবার পরে ভালো করে দেখাবো, ঠিক আছে? তো চলো। তো আমাদের গাড়ি হচ্ছে দুটো, আমাদের লোক হচ্ছে অনেকগুলো। তো তার মধ্যে আবার আমি আর বৌদি শাড়ি পরেছি। তো এখন কি করে যাব সেটাই একটা সমস্যা। তো যাই হোক, চলো। তাই দেখো যেহেতু একটা গাড়িতে দুইজনা শাড়ি পরে বসেছিলাম, অনেকটাই অসুবিধা হচ্ছিল, সেই কারণে রাস্তায় ভিডিও করিনি, একবারে চলে এসেছি গঙ্গার ধারে। আর এই দেখো নৌকাতেও চেপে গেছে। এখন হচ্ছে আমরা পার হয়ে যাব ওই পারে। এখানে বৌদিও ভিডিও করবে, দাদা, ভাইপো আর হচ্ছে ভাই, তোমাদের দাদা ভাই, আমার ছেলে। আর আমার ভাইপো তো ভীষণ ছটপটা, তো ও শুধু কি করবে সেটাই আর কি বুঝে পাচ্ছে না। আর নৌকা, জল এগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে ভয় লাগে, আর আমি বারবার বলছি ধরে রাখ। তো যাই হোক, পার হয়ে চলে আসলাম এই পারে। তো এখন হচ্ছে মিষ্টি নিতে হবে, যেহেতু পুজোতে যাচ্ছি। আর পুজো বলে না, ননদের বাড়ি যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে, তাই না? তো এই দেখো চলে এসেছি মিষ্টির দোকান। আর এই পারের এটা অনেক বড় দোকান আর নামকরা দোকান। তো এখান থেকে কী নেব সেটাই দেখছি। তো ছানা বড়া নেব, আমার ননদ খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে হচ্ছে রসমালাই নেব, এটা হচ্ছে দাদা। তো মিষ্টি টিষ্টি নিয়ে আর কি চলে আসলাম ননদের বাড়ি। আর দেখো সামনেই কলা গাছ পোতা রয়েছে, কালী পুজো যেহেতু, কালী পুজোতে কলা গাছ দিতে হয়। আর এই দেখো এখানে পুজো হবে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলো এখন উপরের দিকে যাওয়া যাক। এই দেখো উপরে আসা মাত্রই আমার ননদ দিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। আর আমি ভিডিও করছি বলে আমার ভাই বলছে তুই শান্তিতে খেতেও দিবি না। তো এটা বলেই কিন্তু ও চলে গেল। ওর কিন্তু ভীষণই আর কি লজ্জা লাগে, একদমই ক্যামেরাতে আসতে চায় না। আর তোমরা তো কম বেশি জানো আমার বৌদিরও একটা ইউটিউব চ্যানেল আছে, তো বৌদিও বলছে আমাকেও একটু ভিডিও করে দাও। তো যাই হোক, কোল্ড ড্রিঙ্কস খেয়ে একবারে চলে আসলাম হচ্ছে ছাদের উপরে। আর ননদের বাড়িতে অনেক রকমের গাছ আছে, তোমরা তো জানোই। আর ঠিক তেমনই ছাদে এসে দেখছি আমড়া গাছে খুব সুন্দর ছোট ছোট আমড়া ধরে আছে। আর এদিকে হচ্ছে রান্নার আয়োজন চলছে, যেটা আর কি রাতের প্রসাদ আর কি খাওয়ানো হবে সকলকে, সেই রান্না আর কি চলছে। তো এখানে হচ্ছে কাঠবাদাম গাছ। আর কাঠবাদাম গাছটা দেখেছো কত সুন্দর হয়েছে, আর অনেক পরিমাণে ফুল হয়েছে। এর আগের বার তোমাদের দেখিয়েছিলাম অল্প অল্প কাঠবাদাম ধরে রয়েছে, আর আবারও এখন দেখছি আবার ফুল এসছে। তার এবার আগের থেকে অনেকটা বেশি পরিমাণেই আর কি কাঠবাদাম ধরবে। আর গাছের আমগুলোও দেখো মোটামুটি পেকেই এসছে, এবারই কিন্তু ফেলতে হবে। আর এখানে ড্রাগন গাছটাও খুব সুন্দর হয়েছে। আর তার সাথে দেখো কত পরিমাণে বরবটি ধরে রয়েছে, আর বরবটিগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে। তার সাথে আমার ননদ কিন্তু ছোটোখাটো একটা ছাদ বাগানও তৈরি করেছে, অনেকগুলো ফুলের গাছ। আর এই দেখো সবগুলোতে কিন্তু ফুল। আর এখানে দেখো ঝিঙা ধরে রয়েছে। তো ঝিঙাটা যাই হোক আমি আগে দেখিনি, কিন্তু এখন ভিডিওতে ভয়েস দিতে এসে তোমাদের দাদাভাই কখন যে ক্যামেরা করে রাখে আমি বুঝতেই পারি না। তো যাই হোক, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আর কি দেখলাম ঝিঙাটা। আর এখানে দেখো পঞ্চমুখী জবাটা কিন্তু অনেকটাই বড় সাইজের হয়েছে আর খুবই সুন্দর। আর এমনিতেও নিচেও অনেক জবা গাছ আছে আমার ননদের বাড়িতে, ওদের গ্রাম সাইডের, আর অনেকটাই ধরো জায়গা বাড়িতে, সেই কারণে আর কি প্রচুর পরিমাণে আর কি গাছ রয়েছে। আর প্রত্যেকটা গাছে কিন্তু খুব সুন্দর, আমাদের বাড়ির গাছের থেকে ওদের বাড়ির গাছগুলো আর কি ঝাঁকালো, যেহেতু ওদের বাড়িতে গরু আছে, গোবর সারটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়, সেই কারণে কিন্তু গাছগুলো বেশ ভালোই হয়েছে। এটা হচ্ছে আঙুর গাছ। আর দুঃখের বিষয় কি জানো, এখানে আঙুর ধরেছিল, কিন্তু আমরা যেতে যেতে কারা পেরে আর কি খেয়ে নিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে ছাড়ি আছে আমড়া গাছ, আর অনেক আমড়া ধরে আছে। আর এই দেখো আমি এখানে একটা পেরে খাবো, আর ওদিকে কিন্তু বৌদি খাওয়া শুরু করে দিয়েছে। এবার এটা আগে খাবো, ভালো করে মুছে আর ওখানে অনেক পড়ে আছে, বৌদি খাচ্ছে কেমন খাওয়া ভালো করে খাওয়া দিবি। তারপর খাওয়া দাওয়া করে এই যে সরস্বতী ঠাকুরটা দেখছো,
দেখছো কত সুন্দর। এটা এবার পুজো হয়েছিল তো রাখা রয়েছে। আর এখানে কিন্তু আমার ননদ পুজোর জন্য আর কি যেটা ভোগ দেওয়া হবে মায়ের কাছে সেই রান্নাটা আর কি করে নিচ্ছে। তো রান্নাটা করে রাখলে কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যায়। চলে আসলাম নিচে। আর এই দেখো এখানে কিন্তু আমার ননদদের ছাগল রাখা থাকে, তার সাথে গরু। আর এই গরুটা দেখো একটা সুন্দর কিউট বাচ্চা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর শুধু এই গরু ছাগল তাই কিন্তু না, এই হচ্ছে বাছুর। আর এই দেখো বিড়ালটাও কিন্তু ওদের বাড়িতেই থাকে। আর এখানে হচ্ছে বক ফুলের গাছ। আর এই গাছের চারা আমাদেরকে দিয়েছে, আমরা কিন্তু লাগিয়েছি, যদি হয় তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাবে। আর এখানে দেখো তাউই মশাই কি করছে বলো তো, এটা হচ্ছে যজ্ঞ হবে, সেই যজ্ঞের কাঠগুলো আর কি মানে সুন্দর করে গুছিয়ে ছোট ছোট করে কেটে রেডি করে রাখছে। আর এখানে দেখো একটা টিয়া পাখিও রয়েছে আমার ননদের বাড়ি। আর এ কিন্তু খুব সুন্দর কথা বলে, মানে যেই যাক মানে কথা বললেই আর কি কথা বলে, আবার একটু রাগটাও বেশি, আবার বেশি কথা বললে আবার রেগেও যায়। তো এর নাম হচ্ছে মিঠু। তো সবাইকে মিঠু বলে আর কি ডাকা হয়। প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তাই যে শাড়িটা পরে রয়েছি সেই শাড়িটা পরে আর কি একটু বেড়াচ্ছি। আমাদের এখানে জানোই তো বৈশাখ মাস জুড়ে বসন্ততলার মেলা হয়। এবার কিন্তু নানা কারণের জন্য ঝামেলা, সেই কারণে আর কি যাওয়া হয়নি। তো আজকে যেহেতু ওপারে এসেছি সেই কারণে আর কি বলছি চলো মেলাটা বৌদিদেরকে আর কি একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর তার সাথে আমাদের বাড়ি, আর এই বাড়িটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আগেকার বাড়ি, মানে ছোট থেকে এখানেই বড় হয়েছে। তো এই বাড়িটা আমার দাদা ভাই বৌদি কেউই আর কি দেখেনি, তাই বাড়িটাও আর কি ওদেরকে ঘুরিয়ে নিলাম। তারপরে এই দেখো চলে আসলাম একদম মেলায়। আর যেহেতু আমরা মঙ্গলবারের দিন গেছিলাম, মেলাতে ছিল হচ্ছে শেষ মেলা, প্রচণ্ড পরিমাণে ভিড়। আর শনি মঙ্গলবারে মায়ের পুজো হয়, সেই কারণে কিন্তু বেশি ভিড়। আর বিকালবেলা তো শেষ মেলা, ভিড়টা কিন্তু বেশি হবে। আর এই হচ্ছে বট গাছ, মানে মন্দিরটা পুরোটা জুড়ে রয়েছে এই বট গাছ। আর মেলা মানেই তো বাদাম ভাজা, তার সাথে পাঁপড় জিলেপি, এগুলো না হলে তো মেলা মনে হয় অসম্পূর্ণ। আর এই দেখো কাঠের জালে কত সুন্দর জিলেপি ভাজছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর জিলেপি দেখলেই মনে হয় যেন খেতে, তাই না? সাথে ছিল আমার ভাইপো, সে কোনটা ছেড়ে কোনটা নেবে। তো ওকে সামলাতে সামলাতেই আমরা নিজেরা যে কিছু কিনবো সেটা কিন্তু একদমই ভুলে গেছি। না কোনো কিছু কেনাকাটা করেছি, না কোনো কিছু খাওয়া দাওয়া করেছি, সবসময় ওকে নিয়েই কিন্তু ব্যস্ত। আর যেটা দেখছে সেটাই নেবে। চলে আসলাম মেলা থেকে একদম মায়ের মন্দিরের সামনে। আর এই হচ্ছে পাথরের শীতলা মায়ের শিলামূর্তি। তো তোমরাও দেখে নাও। আর মা সবাইকে ভালো রাখুক, সবারই মঙ্গল করুক, তো এটাই আর কি বলার। আর এটা হচ্ছে গেট, মানে এখানে একটা হচ্ছে বাবা মহাদেবের ছবি আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন।